কিয়ারার উত্তাপে অনুজ্জ্বল দীপিকা, অপরদিকে বুকের ওপর মোদির ছবি, অদ্ভুত নেকলেস পরে কানে হাজির অভিনেত্রী, জানাবো আপনাদের। প্রথমে আসা যাক কিয়ারার কাছে। প্রকাশ হয়েছে বহু প্রতীক্ষিত বলিউড সিনেমা ওয়ার 2 এর ট্রেলার। দুর্দান্ত অ্যাকশন আর মার্কাটারের ঝলকে পদ্মায় হাজির হতে যাচ্ছেন ঋত্বিক রোশন ও জুনিয়র এনটিআর। ইয়াশ রাজ স্পাই ইউনিভার্সের এই গল্পে এবার ঋত্বিকের সঙ্গে আছেন কিয়ারা আডবাণী। আর ট্রেলারে প্রথম লুকেই তাক লাগিয়ে দিয়েছেন এই অভিনেত্রী, ছড়িয়ে দিয়েছেন উষ্ণতার পারদ। ওয়ার 2 সিনেমার ট্রেলারে নায়িকা কিয়ারা হলুদ বিকিনিতে বোল্ড লুকে নজর কেড়েছেন দর্শকদের। আবেদনময়ী ফ্যাশন এবং ফিগারের জন্য সর্বদাই বলিউডে প্রশংসিত কিয়ারা। এর আগেও সুইমিং পুলে জলকেলির ছবি পোস্ট করে নেটিজেনদের হৃদয়ে আগুন জ্বালিয়েছিলেন। যদিও পদ্মায় সেভাবে উষ্ণতা ছড়াতে দেখা যায় না তাকে, দেশি গার্ল হিসেবে হাজির হন তিনি। তবে এবার উষ্ণতার পারদ ছড়িয়ে দিলেন সবার মাঝে। ট্রেলারে কিয়ারার বিকিনি ঝলকে এখন বুধ হয়ে আছে সিনেমা প্রেমীরা। এর আগে ইয়াশ রাজ স্পাই ইউনিভার্সের অন্যতম সিনেমা পাঠানে বিকিনি পরে হাজির হন দীপিকা পাদুকোন। চিরচেনা দীপিকা নিজের দেশি গার্ল ইমেজ ভেঙে আবেদনময়ী হয়ে পদ্মা কাঁপিয়ে দেন। তার সেই বিকিনি শট ব্যাপক ভাইরাল হয়, এমনকি বিতর্কের মুখেও পড়েন এই নায়িকা। তবে শত বাধা বিপত্তি কাটিয়ে পাঠান ব্লকবাস্টার হয়। অপরদিকে রেড কার্পেটে এবার সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হয়ে সবার নজর কেড়েছেন অভিনেত্রী রুচি গুজ্জার। ঐতিহ্যবাহী রাজস্থানী ব্রাইডাল লুকে রেড কার্পেটে হেঁটেছেন তিনি। তবে তার গলার নেকলেসটি ছিল সবচেয়ে আকর্ষণীয়, আর কান চলচ্চিত্র উৎসবেও এটি ভিন্ন মাত্রা যোগ করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সম্বলিত একটি কাস্টমাইজড নেকলেস পরেছিলেন রুচি, যা উৎসবে এক নতুন মাত্রা যোগ করেছে। রুচি গুজ্জার তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রেড কার্পেটের সেই লুকের কিছু ছবি শেয়ার করেছেন। ক্যাপশন অভিনেত্রী এটিকে অত্যন্ত গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। গোল্ডেন রঙের জমকালো লেহেঙ্গায় রুচিকে দেখা গেছে ঐতিহ্যবাহী রাজস্থানী সাজে। তার পোশাকটি ডিজাইন করেছেন রূপা শর্মা, যেখানে ছোট ছোট কাজ এবং শুষ্ক সুতার কারুকাজে নজর কেড়েছে। পোশাকের সাথে মানানসই রুচিসম্মত বাঁধনের ওড়না তার সাজে এনেছে এক অন্যরকম পূর্ণতা। কানে এমন ব্যতিক্রমী লুক প্রসঙ্গে রুচি বলেন, এই নেকলেসটি আমার কাছে কেবল গহনা নয়, এটি বিশ্বস্তরে ভারতের উত্থানের প্রতীক। কানে এটি পরে আমি আমাদের প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে চেয়েছিলাম, যার নেতৃত্বে ভারত নতুন উচ্চতায় পৌঁছেছে। তার কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বজুড়ে ভারতের ভাবমূর্তি নতুন করে সংজ্ঞায়িত করেছেন। রুচি গুজ্জার সেই গর্ব তার সঙ্গে বয়ে বেড়াতে চেয়েছিলেন। কানে রাজস্থান এবং ভারতের প্রতিনিধিত্ব করতে পারা তার জন্য কেবল একটি স্মরণীয় মুহূর্ত নয়, এটি গোটা বিশ্বের কাছে নিজের দেশ সম্পর্কে দেওয়া একটি বার্তা।